বড়দেরকে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ফাইনালি আমি ডেলিভারির পর প্রথম রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমার আতুর উঠে যাওয়ার পরের দিন, তো রান্নাঘরে এসেছি। আমি তো রান্নাঘরটাকে অনেক দিন পর দেখতে পাচ্ছি, আমি তো ভীষণই খুশি। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর আমার রান্নাঘরে ঢুকতে পারলাম, একটা অন্যরকম ফিলিংস লাগছে। তো এটা আমার ডেলিভারির পর প্রথম রান্না করতে আসা, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখন তো আর সে আগের মতো ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ভিডিও করতে পারি না। আর কি বলো তো, কারণ যেহেতু ছোট্ট পুচকুসোনাকে নিয়ে যারা বেবি আছে তারা জানবে, তো তার জন্য ভাবলাম ছোট্টখাট্ট একটা ব্লগ দিই, কারণ তোমরা অপেক্ষায় থাকো। আর ব্লগ না দিলে আমারও ভালো লাগে না। এত সমস্যার মধ্যেও আমি কিছু না কিছু ভিডিও আপলোড দিয়েছি। তো তোমরা আমাকে অনেক ভালোবাসাও দিচ্ছ, পুচকুসোনাকে অনেক আশীর্বাদ করছো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, পুচকুসোনা এখন আগের তুলনায় অনেকটা ভালো আছে। আর পুচকুসোনার কী হয়েছিল কি না সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আর আজকে একটা স্পেশাল রান্না করছি, সেটা হচ্ছে চাল কুমড়োর খোসা ভাজি আলু দিয়ে, আর চাল কুমড়ো দিয়ে ডাল। সো আর ভাত করছি, ডিম সিদ্ধটা রোজই খাই আমি, কারণ যেহেতু আমার ওটি হয়েছে, ওটি হওয়ার পর থেকে আমাকে বলেই দিয়েছিল খেতেই হবে, তো জানো সবাই। যাই হোক, এবারে কিন্তু আমি এই কৌটোতে সার্ভ ঢেলে নিচ্ছি, এইটা ঢালা হয়নি। যাই হোক, এগুলো আমি তোমাদের সাথে আর নাই বা বললাম, এগুলো তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম 2-3 দিন আগে, যেটা হচ্ছে আমার ভুলের জন্য এত বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, আমারই ভুলের জন্য ক্ষতিটা হয়েছে, এটা সত্য কথা, একদম সত্য কথা। আমার উচিত হয়নি এরকম কিছু করা। আমাদের বড়দের ভুলের জন্য কিন্তু ছোটদের অনেক সময় অনেক খেসারত দিতে হয়। আর এখানে দেখো, তোমাদের ছোট্ট পুচকুসোনা এখন কিন্তু খেলছে, কারণ ও শুয়ে থাকলে না কান্নাকাটিটা একটু কম করে, ও একটু খেলাধুলোটাই বেশি করে। আর ওকে আমরা কোলে কিন্তু খুব কমই নিই, কারণ ওই যে বলেছিলাম এর আগের দিন ও খুব ছোট হয়েছে, ওকে তার জন্য তোমরা দেখেও বুঝতে পারো ও কতটা ছোট হয়েছে। তার জন্য ওকে কিন্তু কী বলো তো, সবসময় শুয়ে রাখা হয়, যাতে করে ওর বাড়তে সুবিধা হয়। আর কী বলো তো, তোমরা সেই ভিডিওটাতে যাই হোক অনেকে অনেক রকম কমেন্ট করেছিলে, এবং সেই ভিডিওটার যে কমেন্টের রিপ্লাই যে ভিডিওটা, সেটা আসছে নেক্সট ভিডিওতে। কারণ তোমরা অনেকে অনেক কিছু জানতে চেয়েছো, অনেকে অনেক রকম সাজেশন করেছো। তো আমার মনে হলো তোমরা যেহেতু জানতে চেয়েছো, তোমাদের বলাটা উচিত। তো আমি সেটা নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু সেই ভিডিওটা কেউ স্কিপ করবে না, অনেক ইম্পর্টেন্ট কিছু কথা, তোমাদের প্রশ্নের উত্তর। যারা নতুন মা হতে চলেছো তাদেরই কথাগুলো আমি কিন্তু বলবো, কারণ তোমরা সেই নতুন যারা মা হতে চলেছো তারাই কমেন্টগুলো করেছো। সবার কমেন্টে রিপ্লাই দিয়ে কিন্তু রিপ্লাই ভিডিও দিলে তোমরা বুঝতে সুবিধা হবে, কিন্তু কমেন্টে রিপ্লাই দিলে সেটা তোমরা বুঝতে পারবে না। তো তার জন্য আমি মনে করলাম একটা নেক্সট ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর জানো তো, অনেকদিন পর রান্নাঘরে এসেছি, বেশ ভালো লাগছে, একটা অন্যরকম লাগছে। আর চাল কুমড়ো দিয়ে মসুরির ডাল কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এটা হচ্ছে চাল কুমড়োর খোসা ভাজি, বিশ্বাস করবে না এতটা টেস্টি হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এভাবেই দিনগুলো কাটছে। আর এখন তো নতুন ভিডিও আসবে অবশ্যই তোমাদের জন্য, কারণ এখন আমাদের ঘরে নতুন পুচকুসোনা এসেছে। আর এর মধ্যেই কিন্তু রান্না করতে পুচকুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও কিন্তু রান্না করতে টাইম হয়ে গেছে। আর এটা আমি রাতের বেলা ব্লগটা বড় হয়েছে না, এখন মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করা উচিত, তাই। তো দেখো, পুচকুসোনা কিন্তু বাইরে পুরো কাদা, আর এইভাবেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এসে এখানে করছে হচ্ছে কিছু একটা, মাছ ভাজি করছে। এই যে তোমাদের পুচকুসোনার জন্য ডাইপার আর মাম্পুসোনার জন্য চাউমিন নিয়ে এসছে, যেহেতু কালকে স্কুল আছে, টিফিন করে দিতে হবে। আর ডিম, তো এইখানে ছোটো প্যাকেটগুলো, কারণ আমাদের বড় প্যাকেট নিয়ে আসা হয়। আর এখন যেহেতু ফুরিয়ে গেছে হঠাৎ করে, তাই ছোটো প্যাকেটগুলোই নিয়ে এসছে। যেহেতু খুব ছোটো পুচকুসোনা, তো ওকে ডাইপার পরিয়ে রাখা হয়। আর বর্ষাকাল যেহেতু বারবার করে খুব প্রবলেম হয়ে যায়, কাঁথা কত আর চেঞ্জ করবে। এখন এতটাই ছোটো যে বারবার মিনিটে টয়লেট করে, কত কাচা যায় বলো তো। আর তোমাদের দাদাভাই কাচাকুচি করে, তো তার জন্য অনেকে বলবে হয়তো ডাইপার পরানো ভালো না বা কিছু, কিন্তু দেখো সত্যি কথা বলতে একটু বড় না হওয়া পর্যন্ত, একটু পরিমাণে কমা না পর্যন্ত আমি ডাইপারই ব্যবহার করবো, কিচ্ছু করার নেই। অনেক কাচাকুচি বেরিয়ে যাবে তাহলে। জানো তো, পুচকুসোনাকে আমি প্রতিদিন রাতে যখন ঘুম পাড়াতে যাই তখন কিন্তু ওকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিই, এবং আমিও কিন্তু চেঞ্জ হইনি, কারণ আমি জানি এই টাইমে খুব সেফটিভাবে থাকা উচিত। বাচ্চাদের অনেক রকম র্যাশ বেরিয়ে যায়, সে কারণে কিন্তু আমাদের উচিত রাতে শুতে যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করে দুজনকেই শোয়া।
তো আমি কিন্তু এখানে ডাইপার চেঞ্জ করে নিয়েছি, জামা চেঞ্জ করে দিয়েছি, আর এখন কিন্তু পুচকুসোনা আমার বুকের মধ্যে আদর খাচ্ছে। একটা কথাতেই আছে, ফুলেরা গাছে মানায় আর শিশুরা মায়ের কোলে, কথাটা কিন্তু একদম সত্য। পুচকুসোনা বুকের মধ্যে শুয়ে কী যে শান্তি পাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আশা করি তোমরাও দেখে বুঝতে পারছো যে পুচকুসোনার যে শান্তি হচ্ছে। আর হ্যাঁ, আমারও কিন্তু ভীষণ শান্তি হচ্ছে, কারণ পুচকুসোনাকে বুকের মধ্যে নিয়ে যে একটা মাতৃত্বের অনুভূতি সেটা আলাদা। তাই যারা মা না হতে পেরেছে তারা বুঝতে পারবে না এই ফিলিংসটা, কিন্তু যারা মা হয়েছে তারা অবশ্যই বুঝতে পারবে। আর এখানে মামপুসোনা দুষ্টুমি করে বলছে এটা তোর মাম্মাম না, আমার মাম্মাম। জানো তো মামপুসোনাও তো খুব ছোটো, কতইবার বড় হয়েছে বলো, ওরও তো মনের মধ্যে একটুখানি হলেও মানে অন্যরকম অনুভূতি হয়। যাই হোক, ওই ইয়ার্কির ছলেই বলছিল কথাটা বুনুকে রাগানোর জন্য, কিন্তু বুনুর তো এখনও সেই বয়স হয়নি যে রাগার মতো, তার জন্য কিন্তু বুনুকে রাগাচ্ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।